গত পর্বে আমরা খোজ ও কিরমান গোত্রদ্বয়ের সম্পর্কে আলোচনা করছিলাম। তো এ পর্বে আমরা ইরান সম্পর্কে আলোচনা করব। ইরানের সাথে দাজ্জালের সম্পর্ক গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইরানের সঙ্গে দাজ্জালের সম্পর্ক কি এবং এ সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই বিষয়ে এ পর্বে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। এখানে আমি একটি কথাও আমার নিজের মুখ থেকে বলবো না, কিতাবুল ফিতান যেভাবে লিখেছে আমি সেভাবেই বলবো ইনশাআল্লাহ। তো আপনারা তার আগে আমি একটি কথা বলি। ইরানের যে পতাকাটা রয়েছে, ইরানের যে জাতীয় পতাকা, পতাকার মাঝখানে একটি চিহ্ন আছে, আপনারা অবশ্যই খেয়াল করেছেন। চিহ্নটাকে যদি আপনারা পুরো পতাকাটাকে যদি উল্টো করে দেখেন, তাহলে আপনারা গভীরভাবে লক্ষ্য করে এবং বিভিন্নভাবে খেয়াল করে দেখবেন পতাকাটার ভিতরে ইহুদিদের এবং খ্রিস্টানদের দুটো চিহ্ন রয়েছে। ইহুদিদের এবং খ্রিস্টানদের দুটো চিহ্ন রয়েছে। এবার আমরা আসি আমাদের মূল বিষয়ে। দাজ্জাল এবং তার অনুসারীদের এলাকার ব্যাপারে যতগুলো হাদিস বর্ণিত রয়েছে অধিকাংশই বর্তমান ইরানের বিভিন্ন বড় বড় অঞ্চলে অবস্থিত। যেমন দাজ্জাল ইরানের ইস্পাহান থেকে আত্মপ্রকাশ করবে এবং তার সাথে 70,000 ইস্পাহানি ইহুদি অনুসারী হবে। দেখেন, এখানে মূল কথা হলো ইরান আর ইসরায়েল একজন আর একজনের চেহারাও দেখতে পারে না, ছায়াও দেখতে পারে না। তারা একে অপরের সাপ আর বীজির মতো ব্যবহার করে। কিন্তু ইরানে ইস্পাহান নামক প্রদেশে ইসরায়েলিরা রয়েছে, তাদেরকে ইসরায়েলে পাঠানো হচ্ছে না। আবার ইরানের কিছু মানুষ ইসরায়েলে আছে, সেখানে তারা বসবাস করতেছে, তাদেরকে ইরানে পাঠানো হচ্ছে না বা তাদেরকে আটক করা হচ্ছে না। এখানে আমরা অবশ্যই বুঝে নিতে পারি যে এটা একটি মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য একটি কাজ। তাছাড়া আমরা যদি দেখি, ইরান যখন ইসরায়েলে হামলা করে তার পরবর্তীতে ইসরায়েল ইরানে হামলা না করে কোনো মুসলিম কান্ট্রিতে হামলা করে, তাতে হাজার হাজার নিরীহ মুসলমান মারা যায়, শিশু মারা যায়, নবজাতক শিশু মারা যায়, দুগ্ধ পানরত অবস্থায় শিশু মারা যায়, গর্ভবতী মা মারা যায়, ভাই মারা যায়, বোন মারা যায়। তো এখানে আমরা যদি দোষ দেই, ইরানেরই দোষ দিতে পারি আমরা। যদি ইরান হামলা বড় আকারে করতো, ইরান একটি শক্তিশালী দেশ, এটা মানতে হবে, ইরান একটি শক্তিশালী দেশ। ইরান যদি বড় রকমের হামলা করতে পারত, কিন্তু তারা একটা হামলা করে, কিন্তু তারপরেই কি হয়? তারপরে ইসরায়েল মুসলমানদের উপরে ক্ষিপ্ত হয়, ফিলিস্তিনের উপরে ক্ষিপ্ত হয়, লেবাননের উপরে ক্ষিপ্ত হয়, এরপরে সিরিয়ার উপরে ক্ষিপ্ত হয়, বিভিন্ন কান্ট্রির উপরে তারা ক্ষিপ্ত হয়, ইয়েমেনের উপরেও ক্ষিপ্ত হয়। তাছাড়া আরো অনেক। আমরা সামনে আসি, খোজ ও কিরমান রাই এদের ব্যাপারে সহিহ হাদিস এর উপরে বর্ণিত রয়েছে। এই হাদিসের প্রকৃত অর্থ কি, এর দ্বারা কি উদ্দেশ্য? আমরা উপরে যে দুটি হাদিস নিয়ে আলোচনা করেছি, হাদিস দুটি দ্বারা আমরা কি বুঝতে পেরেছি, মানে আগামী পর্বে, গত পর্বে আমরা যে হাদিস দুটি নিয়ে আলোচনা করেছি, এই হাদিস দুটি সম্পর্কে আমরা কি বুঝতে পারি, কি বুঝি? তাই আমি সকলকে আবেদন করব আগের পর্ব দেখার জন্য। আমরা পর্ব বাই পর্ব, মানে পর্বতে নাম দিয়ে দেব ইনশাআল্লাহ। আমরা দুটি অবস্থা হতে পারে, এখানে আমরা দুটি অবস্থা, উপরে যে গত পর্বে যে দুটি হাদিস আমরা বলেছি, যে হাদিস দুটি সম্পর্কে আমরা আলোচনা করেছি, সেখানে দুটি অবস্থা হতে পারে। এক, ইরান সম্পূর্ণরূপে ইহুদিদের আয়ত্তে চলে যাবে। দুই, সরকার ব্যবস্থা বর্তমানের মতোই থাকবে, কিন্তু মূলত কর্তৃপক্ষ ইহুদিদের ইশারায় চালিত হবে। এতে আশ্চর্যের কিছুই নেই, কারণ কিছুদিন আগে আমরা দেখছি ইরানের মন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী মনে হয় বা কিছু, তাকে হেলিকপ্টার সহ পুড়িয়ে ফেলা হলো, উধাও করে ফেলা হলো।
এ ব্যাপারে শুধু হুমকি ধামকি আর কোনো কথাবার্তা কিছু, মানে শুধু কথাবার্তার মাধ্যমে তারা একজন আরেকজনের প্রতিবাদ করেছে। কিন্তু একটা রাষ্ট্রের একজন মন্ত্রীকে যদি মন্ত্রী সহ মানে একজন স্বরাষ্ট্রমন্ত্রী সহ 3 জন মন্ত্রীকে যদি হত্যা করা হয়, এরপরে হেলিকপ্টার গায়েব করে দেয়া হয়, তাহলে ওই রাষ্ট্র থেকে যে রকমের প্রতিক্রিয়া আসার কথা ওরকমের প্রতিক্রিয়া আসে নাই। এই কারণে আমরা অনেকটা বুঝতে পারি বিষয়টা বুঝার মতো আর কি। কারণ ইহুদিরা ইরানে বহুকাল পূর্ব থেকেই বসবাস করে আসছে। তাদের মধ্যে কিছু গোত্র বাহ্যিকভাবে ইসলাম গ্রহণ করলেও মূলত ইহুদিই রয়ে গিয়েছে। এমন একটি সম্প্রদায় ইস্পাহান, রাফসানজান, মাশহাদ, ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরের প্রভাবশালী, যারা মডার্ন ইসলাম অনুসারী নামে প্রসিদ্ধ। আমরা আজকে যারা মডার্ন ইসলাম বলে একটি বিষয় আমরা মেনে নেই, বুঝি আর কি, যে মডার্ন ইসলাম, ইসলাম এরকমের না, ইসলাম ওরকমের না, ইসলাম ওরকমের না, শরিয়া আইন এরকমের না, শরিয়া আইন ওই রকমের, মডার্ন যেটা আমরা বলি। মডার্ন ইসলাম নামে যারা প্রচার করতেছে তারা মুখে মুখে শুধু মুসলমান দাবি করে, কিন্তু তারা মূলত মুসলমান না, তারা মূলত এখনো ইহুদি রয়ে গিয়েছে। আল্লাহ আমাদের এদের থেকে হেফাজত করুন, আমিন। ইস্পাহানি ইহুদি সম্প্রদায়ের মর্যাদা অন্য সাধারণ ইহুদিদের থেকে ভিন্ন। ব্যাপারটি আপনি অনুধাবন করতে পারবেন যখন শুনবেন ইসরায়েল সরকার একাধিকবার তেল আবিবে গিয়ে বসবাস করার আহ্বান জানালেও ইস্পাহানের ইহুদিরা তা প্রত্যাখ্যান করে। দেখেন, ইসরায়েল আমরা রাষ্ট্র হিসেবে মানি, কিন্তু সমস্ত ইসরায়েল, পৃথিবীর সমস্ত ইহুদিরা ইসরায়েলে অবস্থান করতেছে বেশিরভাগ। কিন্তু ইস্পাহানের ইহুদিরা কেন ইসরায়েলে যেতে চাচ্ছে না এবং ইসরায়েলের পরিবর্তে ফ্রান্স ও ব্রিটেনকে বসবাসের জন্য প্রাধান্য দেয়? ইরানি ইহুদিরা হাকাম, এদিত, সুফাতকে তাদের আত্মিক বা রুহানি পিতা বলে মনে করেন। তাদের রুহানি পিতার, আবার বলছি, তাদের রুহানি পিতার নাম হলো হাকাম এদিত। হাকাম এদিত। এ কারণেই ইরানি মহিলারা এদের একের পর এক ইহুদি সন্তান জন্ম দিয়েছে। কিন্তু সবার কথা না বলে এখানে আমরা সংক্ষিপ্ত 2 জন ইহুদির কথা আলোচনা করব ইনশাআল্লাহ। এরপরে আমাদের এ পর্বটিও শেষ হবে। পরবর্তী পর্বে আমরা আরো বিষয় নিয়ে সামনে আসবো ইনশাআল্লাহ। ইব্রাহিম নাথান, যার ডাক নাম হচ্ছে মোল্লা ইব্রাহিম, যার জন্ম 1816 সালে এবং মৃত্যু 1868 সালে। দ্বিতীয় জন আগা খান প্রথম, জন্ম 1800 সালে, মৃত্যু 1881 সালে। মোল্লা ইব্রাহিম বুখারা, তুর্কিস্তান, কাবুল এবং হিন্দুস্তানে মুসলমানদের বিনাশ করে এসেছে। দেখেন, মোল্লা ইব্রাহিম বুখারা তিনি তুর্কিস্তান, কাবুল এবং হিন্দুস্তানে মুসলমানদের বিনাশ করে ছেড়েছেন। পক্ষান্তরে আগা খান প্রথম আগে হিন্দুস্তানের মুসলমানদের এবং পরে পাকিস্তানের মুসলমানদের আমলে নিয়েছে। আগা খান প্রথমে ইরানের কিরমান প্রদেশের গভর্নরের দায়িত্বে নিয়োজিত ছিল। বুঝতে হবে তারা কাদের অন্তর্ভুক্ত। বর্তমান বিশ্বে অন্যতম একটি গোয়েন্দা সংস্থা হল মোসাদ। এই মোসাদের মাধ্যমেই পুরো বিশ্বে ইহুদিরা বা জায়নিস্টরা তারা পুরো বিশ্ব শাসন করতেছে, যেটা আমরা মুসলমানরা অনুধাবনও করতে পারতেছি না, বুঝতেও পারতেছি না। আমাদেরকে বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে আমাদেরকে তাদের পক্ষে নিয়ে যাচ্ছে, আমরা এটা বুঝতে পারতেছি না। আল্লাহ আমাদের এর থেকে হেফাজত দান করুক।
1840 সালে সে সমগ্র ইরানে উদার শাসন কর্তৃত্ব প্রতিষ্ঠা করার চেষ্টা চালালেও কুলিয়ে উঠতে পারেনি, ব্যর্থ হয়েছে। ফলে সে ইরান থেকে পালিয়ে হিন্দুস্তানে তথা ভারতে চলে আসে। পাক ভারত বিভক্তির পর সম্প্রদায়টি করাচিতে এসে বসবাস শুরু করে, যেটা পাকিস্তানের একটি অন্যতম শহর করাচি। ইহুদিদের বিশেষ নিদর্শন এবং তাদের বর্ণের ব্যবহার যদি আপনি জানতে চান, তবে ইস্পাহানের প্রতিটি জায়গায় জায়গায় তা বড় সংখ্যায় তাদের নকশা, নীল বর্ণের টাইলস এবং বড় বড় ইহুদি দরবার পাশাপাশি এর উপর বিশেষ নিদর্শনাবলী ইত্যাদি দেখতে পাবেন। কথাগুলো সত্য না মিথ্যা আপনারা অবশ্যই যাচাই বাছাই করবেন। আমি দেখেছি, মানে স্বস্থানে গিয়ে না, আমি মোবাইলের মাধ্যমে দেখেছি। তাতে কিতাব যেটা বলছে সেটা সত্য, আমি মোবাইলে প্রমাণ পেয়েছি। আপনারা যদি কেউ সরাসরি গিয়ে দেখতে চান বা দেখেন তাহলে অবশ্যই জানাবেন দয়া করে। ইস্পাহানের ইহুদিরা বর্তমানে ইরানের অর্থনীতিতে মেরুদণ্ডের পর্যায়ে অবস্থান করছে। ইরানের সাথে ইহুদিদের সখ্যতার কারণ ঐতিহাসিক, কেননা এখানেই আল্লাহর নবী হযরত দানিয়াল আলাইহিস সালামের কবর বিদ্যমান। হযরত বেনিয়ামিনের শরীর বিদ্যমান। নবী সারাবুত আরশের কবরও ইস্পাহানে অবস্থিত। অপর এক নবী ইস্তার মরদ খাই এর কবরও হামাদানে পড়েছে এবং ইস্পাহানের ভেতরেই ইহুদিদের বড় বড় কেন্দ্রসমূহ বিদ্যমান। ইরানের সংবিধানে এর মধ্যেও এমন কতিপয় বিষয় রয়েছে যা তার বাহ্যিক রূপে সম্পূর্ণ বিপরীত। ইরান আমেরিকা বাণিজ্যিক সম্পর্ক, ইরান ভারত গভীর বন্ধন, এমনকি আফগানিস্তানের উপর মার্কিন দখলদারিত্বের ব্যাপারে ইরানের নীরব অবস্থান, বরং আমেরিকাকে গোপনে সাহায্য, পাকিস্তানের ক্ষেত্রে স্টেট ছেড়ে সিরিয়াদের ব্যাপারে পাক ভারত মতানৈক্যের ব্যাপারে পাকিস্তানের পক্ষে না থাকা ইত্যাদি ইত্যাদি। এ সমস্ত কারণগুলো যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো, আমরা বুঝতে পারবো, আমরা বুঝি যেটা যে এখন পর্যন্ত যতটুকু আমরা দ্বিতীয় পর্বে যতটুকু আমরা আলোচনা করেছি তাতে ইরানিরা মুসলমানদের সহযোগী না। এখন পর্যন্ত ইরানিরা মুসলমানদের সহযোগী না। এরা মুসলমানদের ক্ষতি করার জন্য যতটা প্রয়োজন ততটাই তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইনশাআল্লাহ পরবর্তীতে মানে তৃতীয় পর্বে আমরা আরো নতুন নতুন কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরব। তখনই আপনারা বুঝতে পারবেন যে কোন কারণে আমরা এই বিষয়টি সামনে নিয়ে আসছি। ইরানিরা মুসলমানদের সহযোগী নাকি ইহুদি ও খ্রিস্টানদের সহযোগী? যদি আমরা যুক্তিগুলো কিতাবওয়ালা যে যুক্তি দিয়েছে এই যুক্তিগুলো পেশ করি এবং কথাগুলো যদি বলি বা আপনারা পড়ে দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক এবং এই ইরানি ফিতনা ফাসাদ থেকে আমাদেরকে হেফাজত করুক। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলের জন্য আরেকটি খবর হলো, আপনারা তৃতীয় পর্বের জন্য একটু অপেক্ষা করবেন। অপেক্ষা হয়তো আজকেই দুটি পর্বই ছাড়া হতে পারে। আপনারা পাবেন বিপ্লবী মিডিয়া, সেখানে অনেকগুলো ভিডিও আছে। বিপ্লবী মিডিয়া একটি মিনারের ছবি দেওয়া আছে, তার নিচে ইংলিশে বিপ্লবী মিডিয়া লেখা ইউটিউবে, আর ফেসবুকে তো আমার আইডিতেই পাবেন, মোহাম্মদ তানজিব হোসেন নামক আইডিতে। আপনারা সকলে সেখান থেকে দেখবেন আশা করি।